হ্যালো গাইস, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ার সবচেয়ে বড় উৎসব নিয়ে। মার্চ মাসটা এমনি সবার কাছেই একটা উৎসবের ব্যাপার। কারোর কাছে দোলের উৎসব, কারোর কাছে রমজানের উৎসব, কিন্তু ক্রিকেট লাভারদের কাছে সবচেয়ে বড় উৎসব আইপিএল স্টার্ট হচ্ছে। তো আইপিএল এর টপ কিছু টিমের কিছু টপ ফ্যানদের নিয়ে এসেছি আজকে আমরা, যারা আইপিএল নিয়ে কথা বলবে। তো এখানে আমাদের সাথে আজকে আছে আমাদের হ্যান্ডসাম বয় ময়ূর, আমাদের এনার্জি বয় উপায়ন, ধোনির বড় ফ্যান আমাদের সায়ন বাসু, ফ্যাজান, ফালতু ছেলে বাদ দাও, মজা করছি, আমাদের সবচেয়ে কাছের ভাই ফ্যাজান আর বাপ্পা। তো আমরা ফার্স্টেই স্টার্ট করছি ময়ূরকে দিয়ে। ময়ূর কেকেআর এর বড় ফ্যান। তো ময়ূর, প্রথমে বলো কেমন আছো? নমস্কার। তুই কেমন আছিস বল। আর আমি ভালো আশা করি আছি। সবাই ভালো আছে। ঠিক আছে। সবাই ভালো আছে, একদম। And যেটা তুই বললি যে এই সিজন এই মাসটা হচ্ছে সব ধর্মের জন্য ভালো মাস এবং ক্রিকেট লাভারদের জন্য ভালো মাস। ঠিক আছে। আর বিং আইপিএল ফ্যান এটা আমাদের জন্য খুবই মানে এই সিজনটা আপকামিং 2 মাস খুব ভালো কাটে। আর আমরা সবাই চাই যে আইপিএল এর সাথে আমরা জড়িত থাকি, আইপিএল এর খেলা দেখি। খেলা দেখে আমরা সবাই আমাদের হিরোদের মানে দেখে আমরা হিরোদেরকে ফলো করার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের ব্যাপার। অ্যান্ড যেটা নিয়ে প্রথম কথা হচ্ছে, আমি কেকেআর এর ফ্যান। তো আশা করি আমি কেকেআর নিয়ে ফার্স্টে কথা বলবো। তো আমাদের প্রথম অবশ্যই ম্যাচ আইপিএল অবশ্যই। এর সিজনের ফার্স্ট ম্যাচ, দ্যাট ইজ কেকেআর ভার্সেস আরসিবি। তো এটা একটা বড় রাইভেলরি। ঠিক আছে, একটা বড় টাফ আরসিবির কন্টেস্ট হয় সাথে সবসময়। আরসিবির সাথে সবারই রাইভেলরি, ওরা সবার সাথে ঝামেলা করে রেখেছে, মুম্বাই, চেন্নাই, ঠিক কলকাতা, আছে। ওদের জন্য সবাই ওর জন্য তো রাইভাল। কিন্তু হ্যাঁ, এইগুলো টিমে মনে রাখতে জয়েন হবে, হচ্ছে 49, রাইভাল বানিয়ে দিচ্ছে। আরসিবি কে 49টাও মনে রাখতে হবে। 49 ওদের জন্য একটা কালো নাম্বার বলা যায়। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে উপায়ন কিছু ফর্টি বলবে নাইনের আমি তো বলে নি? একটা নাম্বার আছে, 85। জানি 85 না, 82, 82। আচ্ছা, উপায়ন আরসিবির 20th ফ্যান। অক্টোবর। উপায়ন, আমরা তোমার কাছে যাবো, আগে আমরা কলকাতার ফ্যানদের কথা শুনে নি। বাপ্পাও আছে কলকাতার ফ্যান, আগে ময়ূরের কথা তো শুনে নি, আমরা যাবো। আশা করি বলো ময়ূর। আপকামিং ম্যাচটা যাতে, হ্যাঁ, যেরকম উপায়ন বললো যে কেকেআর এরকম আছে। তো আশা করি যাতে আপকামিং ম্যাচটা টাফ ফাইটিং হোক। আমরাও মানে অ্যাজ এ ক্রিকেট লাভার আমরাও চাই যে ছোট ম্যাচ না হোক, একটা টাফ কন্টেস্ট হোক, যেন লাস্ট বল অব্দি খেলাটা যায়, তাহলে আমাদের সবারই খেলা দেখতে ভালো লাগে। অ্যাকচুয়ালি তাই হয়। তো সেটা স্কোয়াডটা নিয়ে আলোচনা করি। আমি কেকেআর এর স্কোয়াড নিয়ে বেসিক্যালি আলোচনা করছি। অবশ্যই আরসিবির অবশ্যই। স্কোয়াড নিয়ে উপায়ন আলোচনা করে নেবে। তো স্কোয়াডটা আমার এই বছরে কেকেআর এর স্কোয়াডটা খুব ব্যালেন্স সাইড লেগেছে। যেটা হচ্ছে স্টার্টিং ফ্রম ক্যাপ্টেন রাহানে। রাহানে হচ্ছে এমন টাইপের প্লেয়ার যে টিমকে ব্যালেন্স দিতে পারে। আমি রাহানেকে খুব ইম্পর্টেন্ট প্লেয়ারও হিসেবে দেখছি, কারণ ও হচ্ছে ভার্সেটাইল প্লেয়ার। ও ওয়ান ডাউনে খেলতে পারে, ওপেনও করতে পারে এবং টু ডাউনেও খেলার জন্য ও বেস্ট পজিশন। ঠিক আছে। তো আমার মত অনুযায়ী রাহানেকে ওপেন করা উচিত এই সিজনের জন্য, উইথ কুইন্টন ডিকক অ্যাজ ওপেনার। ওয়ান ডাউন অবভিয়াসলি ভেঙ্কটেশ আইয়ার, কারণ ও সিজনের সব থেকে হাইস্ট বিডার হয়েছে মানে কেকেআর এর জন্য। আমি ইনফ্যাক্ট জানি না পুরো অল টিমের জন্য কে হাইস্ট হয়েছে টোটাল এই বছরে এই সিজনে, কিন্তু আমার মতে যেন আমি জানি যে কেকেআর এর জন্য ভেঙ্কটেশ আয়ার হাইস্ট। তো সেই ক্ষেত্রে ওয়ান ডাউন ভেঙ্কটেশ আয়ার, টু ডাউন আমার মতে হচ্ছে মানিশ পান্ডে উইল বি বেস্ট অপশন। কারণ মানিশ পান্ডের ইদানিংকাল রেকর্ড খুব ভালো যাচ্ছে। ঠিক আছে। আর তারপরেই আমাদের মানিশ পান্ডের পরে বেটার হচ্ছে আমাদের রিঙ্কু আছে, রমনদীপ আছে, রাসেল আছে। দেন আমাদের যাওয়া উচিত হচ্ছে ভারুণ চক্রবর্তী, অবভিয়াসলি এখন টপ পারফর্মার কারেন্টলি অ্যাজ এ স্পিনার। আর সাথে সুনীল নারিন তো আছেই। আর ওর সাথে বোলার হিসেবে হর্ষিত রানা আমি চুজ করবো সবসময়, কারণ হর্ষিত রানা পারফরমেন্স এখন খুব ভালো। আর আরেকটা যেটা হচ্ছে যে ফরেন একটা ফাস্ট বোলার হিসেবে এখন দুজনেই এই মানে এক ওয়ান টু ওয়ান রিপ্লেসমেন্ট স্টার্কের হচ্ছে স্পেন্সার জনসন হিসেবে আছে। স্পেন্সার জনসনকেও নেওয়া যায়। আর নকিয়া সবে একটা অ্যাঙ্কেল ইনজুরি থেকে এসছে। জানি না নকিয়ার ফর্মটা কিরকম, কারণ ও বল করছে, দেখা গেছে প্র্যাকটিস সেশনে ভালোই করছে। তো আমি বলবো যে স্পেন্সার জনসনের থেকে নকিয়া উইল বি বেটার অপশন ফরেন ফাস্ট বোলার অনুযায়ী, কারণ নকিয়ার এক্সপেরিয়েন্সটা অনেক বেশি রাদার দ্যান স্পেন্সার জনসন। কারণ স্পেন্সার জনসনের রিসেন্ট কিছুদিন ভালো যায়নি। ঠিক আছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা গেছে ও খুব একটা ভালো পারফরমেন্স করে।
তো ফার্স্ট 11 আমার মনে হয় যে ফার্স্ট বোলার হিসেবে নকিয়াকে রাখা উচিত। টিমের এই হচ্ছে উইকনেস আমার হিসেবে কি কি ভাবনা, যে টিমের উইকনেস কি মনে হচ্ছে, বা এতদিন কলকাতাকে ফলো করা হয়েছে যে এবারে আগের সিজনে যেমন মানে একটা ওয়ান সাইডেড খেলা করে দিয়েছিল কলকাতা, মানে গম্ভীর আসার পর থেকে প্লাস শ্রেয়াস আইয়ার প্রত্যেকটা প্লেয়ার, মানে কোনো প্লেয়ার বাকি ছিল না যে পারফরমেন্স দেয়নি। এই সিজনে মানে কিছু উইকনেস মনে হচ্ছে যে এইটা ভুল হয়ে গেল। যেমন আমার একটা মনে হচ্ছে যে যখন আমাদের কাছে মানে কলকাতার কাছে গুরবাজ আছে, মানে তাহলে তখন সল্টকে ছাড়ার দরকার নেই, কুইন্টন ডিককে নেয়া এত টাকা দিয়ে, তারপর স্টার্ককে ছাড়া একটা অস্ট্রেলিয়ান প্লেয়ার লাগে অলওয়েজ। এটা কি তোর মনে হচ্ছে? এটা আমার পার্সোনাল মনে হয়। দেখ, আহ কুইন্টন ডিককে আনা হয়েছে আমি বলবো অ্যাজ আ ওপেনার। সেই গম্ভীর এরার পর থেকে কেকেআর কিন্তু তোরা ফুলি ভেবে দেখলে কেকেআর কিন্তু এখনো অ্যাজ আ ওপেনার কাকে করবে সেটা সেটেল করে উঠতে পারেনি। এদিকে অনেকগুলো টিমই সেটেল করে নিয়েছে যে ওদের ওপেনিং ব্যাটসম্যান দুজন কে হতে পারে। তো এটা আমার মনে হয় যে কুইন্টন ডিককে আনা হয়েছে যে এটা একটা এক্সপেরিমেন্ট করার জন্য, আরেকটা যে ওপেনার হিসেবে কুইন্টন ডিককে এরা ট্রাই করতে চায় কেকেআর। তো আর অবভিয়াসলি কুইন্টন ডিকক অনেক সময় ভালো রেজাল্ট দিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে খুব ভালো রেজাল্টও দিয়েছে কুইন্টন ডিকক ওপেনিং হিসেবে। আর ওর সাথে যেটা তুই আরেকটা যেটা বললি, কি যেন বললি স্টার্ককে কোশ্চেন? ছাড়াটা আমার মনে স্টার্ককে মনে হলো যে স্টার্ককে স্টার্ক, ছাড়া। হ্যাঁ স্টার্ক অবভিয়াসলি অ্যাজ আ অস্ট্রেলিয়ান প্লেয়ার টিমে থাকা তুই যেটা বললি খুবই দরকার, কারণ ওরা হচ্ছে খুব মানে ওদের কনফিডেন্স লেভেল আলাদাই থাকে যে কোনো প্লেয়ারের থাকে। ঠিক অস্ট্রেলিয়ান আছে? ব্ল্যাক। ওরা মানে হ্যাঁ, একদম র অস্ট্রেলিয়ান প্লেয়ার যেটা বলে, ওরা যে কোনো সিচুয়েশন থেকে ফিরে আসতে পারে, ওদের মাইন্ডসেট ওরকম থাকে। কিন্তু স্টার গত বছর যেটা হাই প্রাইস হয়ে গেছিল, আমার মনে হয় কেকেআর ওইটাকে শর্ট আউট করার জন্য স্টারকে ছেড়েছিল ওই প্রাইসটা আবার রিগেন করার জন্য। ওকে ওকে, তো লাস্ট প্রশ্ন, যে এবারে কতটা ফিনিশ করবে কি মনে হচ্ছে? টপ করে তো থাকবেই, কারণ এবারে টিম সাইডটা আমার খুব ব্যালেন্স সাইড লাগছে। বোলিং ওকে। সাইডও খুব ব্যালেন্স, অলরাউন্ডারও অনেকগুলো আছে। আর একটা টিমের তখনই স্ট্রেংথ বোঝা যায় যার অলরাউন্ডারের প্রচুর অপশন। ঠিক এবার আছে, কোন তো প্লেয়ারের উপর অলরাউন্ডার অপশন হাইলাইট প্রচুর থাকবে আছে। কি মনে হচ্ছে? মানে কোন স্টার প্লেয়ার, কারণ কলকাতা স্টার প্লেয়ার কেনে না, স্টার প্লেয়ার বানায়। একদমই তাই। এবার হ্যাঁ, তো হাইলাইট হচ্ছে বরুণ চক্রবর্তীর ফর্মটা, রিসেন্ট ওটা তো ফর্ম অনুযায়ী আমি দেখবো ওটা কিরকম এখনই ও স্টার, করছে। মানে নতুন নতুন। দ্বিতীয় হচ্ছে নতুনের মধ্যে আমার আঙ্ক্রিস আমার রঘুবংশীকে দেখতে হবে। রাঘুবংশীকে মনে হয় যে রাঘুবংশীর মধ্যে পোটেনশিয়াল আছে। রঘুবংশী একদমই তাই, রঘুবংশীকে হ্যাঁ, দেখতে হবে যে রঘুবংশী এই বছর কেমন করে, কারণ গত বছর খুব ভালো পারফরমেন্স দিয়েছিল রঘুবংশী, যে কটা ম্যাচ খেলেছে খুব ভালো। ওর ইভেন ওর ল্যাপ শট গুলো আমি দেখছিলাম, ল্যাপ, ঠিক আছে, মানে ওই ভালো ভালোভাবে শর্ট শর্ট সিলেকশন গুলো খুব ভালো। তো এই বছর দেখা যাক কি হয়। আমার মতে ওকে আমি চুজ করলাম। থ্যাংক ইউ ময়ূর। এবার